অসংখ্য কারখানা আছে যেখানে বলছে, আমি কথা বলছিলাম, ছোট থেকেই বাচ্চারা নাকি ওখানে এসে কাজ করে, ছোট থেকেই শেখে। দিনভর খাওয়া, সকালে একবার খাওয়া, বিকেলে একবার খাওয়া, বুধবার 700 থেকে 800 টাকা দেওয়া হয়, সেই টাকা ওরা ঘরে পাঠায়, 700 থেকে 800 টাকা ঘরে পাঠায়, সেইটুকু টাকায় ওদের জীবন। এবং সে ওই যে পড়াশোনা, সে পড়াশোনাটা করে না, মানে একটা আরেকটা মানুষ তৈরি হচ্ছে, তারা সারা জীবন পড়াশোনা করলো না, লেখাপড়া করলো না, তারা এইটাই করে কাটিয়ে দেবে এবং এটা করেই কাটিয়ে দেবে এবং এটাতেই হবে। এবং এটা হচ্ছে উল্টে, একটা 14 বছরের ছেলেকে উল্টে দেওয়া হলো, তারপর তাকে বিদ্যুতের শক দেওয়া হলো, তারপর যখন খবরটা হলো ছেলেটা নিখোঁজ হয়ে গেল এবং যে করেছিল, যার বিরুদ্ধে অভিযোগ, সে মুম্বাই পালিয়ে গেল। মানে এটা একটা ঘটনা যেটা প্রকাশ্যে এসছে। উনি বলছেন অসংখ্য ঘটনা প্রকাশ্যে আসছে না। তো এই যে আমাদের সরকার আচ্ছা একের পর এক ভালো ভালো কাজ করার কথা বলছে, আমাদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, রূপশ্রী আছে, যেখানে প্রতিটা বুথের খবর সরকারের কাছে থাকে, সেখানে এই যে গোটা অঞ্চলটায় এত মানুষ, ছোটো ছোটো শিশুরা, নাবালকরা কাজ করছে, তার খবর নাই। সেটা তো অবশ্যই থাকা উচিত। এবং আপনারা জানেন যে আজ মিডিয়া আছে জন্যই আমরা এত সংবাদ পেয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। মিডিয়া যদি না থাকতো তবে আমরা কখনোই জানতে পারতাম না যে এই যে পরিযায়ী শ্রমিকের আজ এই অবস্থা, এটা আমরা জানতে পারতাম না সেটা যে মিডিয়াই হোক না কেন। কিন্তু দেখতে হবে যে প্রশাসনের কাছে কতটা তথ্য আছে, বা পুলিশ প্রশাসন, পুলিশি থানাতে কোথায় থেকে কোন শ্রমিক আসছে, কে কাজ করছে। এমনি তো সরকারিভাবে নিষিদ্ধ নাবালক ছেলে মেয়েদের কাজ করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নাবালক ওইখানে শ্রমিক বলছেন, অনেকেই কাজ করে বিভিন্ন জেলা থেকে এসে, এই তথ্যটা তো থানাতে থাকাই দরকার। এবং নাবালক শ্রমিক কেন কাজ করবে, এটা আমাদেরও প্রশ্ন। তাদের পড়াশোনা করারও সময়, কিন্তু সংসারের অভাবে সে যেই সম্প্রদায়ের হোক না কেন তাকে কাজ করতে আসতে হয় পরিযায়ী শ্রমিক হিসাবে। শহরে, বড় বড় শহরে, কলকাতা বলুন বা জেলা শহর যে কোনো জায়গায় বলুন, আসতে হয়। এটা তো দুঃখজনক ব্যাপার। এবং প্রশাসনের কাছে অবশ্যই আছে, প্রশাসনকে কাজ করতে দিতে হবে, প্রশাসনকে প্রশাসনের মতো পুলিশ প্রশাসনকে কাজ করতে দিতে হবে। এটা কি সত্যি নাকি প্রশাসনকে কাজ করতে দেওয়া হয় না? হ্যাঁ, প্রশাসনকে কাজ করতে কোথায় দেওয়া হয়? বর্তমানে দেখেন, আপনি যে শিশুদের নিয়ে যে প্রশ্নটা তুললেন, আজকের এই শিশুরা কোথায় যাচ্ছে? আজকের যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার যেখানে মিড ডে মিলের ব্যবস্থা করেছে, আপনি দুদিন আগে দেখেন সংবাদ প্রকাশ কী হয়েছিল যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে। কালকের কী বেরোলো খবরে আপনাদের, যে সেখানে দেখা যাচ্ছে মিড ডে মিলের 4000 কোটি টাকার ঘাপলা। আচ্ছা, এই যে মিড ডে মিলে কি হচ্ছে, গরিব ছেলে মেয়ে সেখানে যাবে, একবেলা খাবার লোভেও অন্তত দৌড়বে স্কুলে, কিন্তু তারা এখন কি করছে? তারা এখন ওই যে আপনি যে শ্রমিকটা বললেন যে তাকে 7 বছরের একটা ছেলে, 14 বছরের একটা ছেলে, তাকে সপ্তাহের শেষে 700 টাকা বা 500 টাকা দিয়া তাকে কাজে নিয়ে নিচ্ছে। ওইদিকে কি হচ্ছে, 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের শিক্ষক কোথায় রয়েছে? রাস্তায় রয়েছে। তাহলে এই সরকার কি করেছে? চাকরিগুলি সমস্ত বিক্রি করেছে। বর্তমানে এখন দেখা যাচ্ছে কি, এই যে মিড ডে মিলের যে 4000 কোটি টাকা, যার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী দিল্লি ক্যান্সেল করেছে, কিন্তু এখানে কি প্রকাশ করছে যে তার এখন নবান্নে ভিআইপি কাজ পড়েছে। তা যে মুখ্যমন্ত্রী বলছিল যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, তার মনে ছিল না যে নবান্নে আমার এমার্জেন্সি কাজ রয়েছে, কিন্তু এখন কি করছে, বলছে যে আমার নবান্নে কাজ রয়েছে। সুতরাং এই সমস্ত দ্বিচারিতা সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। আর এখানকার এই যে বলছেন না পুলিশ প্রশাসন, এটা দলদাসে চটি চাটাই হয়ে গেছে, যার জন্য এখানে কোনো কাজ হচ্ছে না। মানে পুলিশ সব জানতো, হ্যাঁ, জেনেই না জানার ভান করে। অবশ্যই করে। তা নাইলে আপনি দেখেন দিল্লি কোথায়, গুরগাঁও থেকে যে মেয়েটাকে ধরে আনতে পারছে, যার নামে এখন এই ক্লেমটা হয়েছে, তাকে এখানকার পুলিশ খুঁজে পাচ্ছে না। তাহলে কি হচ্ছে? এটার প্রমাণ কি পাচ্ছেন আপনি? গুরগাঁও থেকে মেয়েটা গিয়ে ধরে নিয়ে আসলো, সে একটা কি কথা বলছে। পুলিশ সব জানে কিন্তু পুলিশ করে না, তাই তো? হ্যাঁ, ইয়েস। এটা ভয়ানক কথা বলছে, এটা ভয়ানক কথা বলছে। এটা কী করবেন? এই যে ব্যাপারটা হচ্ছে, এই আপনাদের এলাকায় নাবালক কাজ করে প্রচুর আছে, প্রচুর 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 নাবালক, প্রচুর। বাংলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসছে এখানে। দেখুন বিভিন্ন মানসি বিল্ডিংগুলো হয়েছে, খোঁজ নিন, আপনারা যান, এক্ষুনি পেয়ে যাবেন, সচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। তা আপনি জানেন মানে পুলিশও জানে? অবশ্যই পুলিশ সব জানে। পুলিশ এখানকার সব জানতে হরিদাস, পুলিশ সব জানে। রাজনৈতিক নেতারা জানে, নিশ্চয়ই জানবে, কেন জানবে না?
সবার কানে আছে খবর, কেউ কিছু করবে না। ভয়ঙ্কর কথা বলছে, পুলিশ সব জানে, রাজনীতি নেতারা সব জানে, আর ছোট ছোট ছেলেদের ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হবে। এটাই তো চলছে এই বাংলায়। আপনি এই যে দেখেন, এই যে বড় বিল্ডিংটা উঠছে, এখানে কোথাকারের শ্রমিক আসছে, এদের মায়না কত আপনি জানেন? খাওয়া দাওয়া দিচ্ছে আর মাস গেলে 1200 টাকা মায়না দিচ্ছে। তা কাদের দিয়া মাস গেলে 1200 টাকা মায়নায় কাজ হয়? বাচ্চা ছেলে ছাড়া হয়? এটা সবার এখন নখদর্পণে আছে। এবং এটা কেন আসছে? আজকের তার বাবার কাজ নাই, তার মায়ের কাজ নাই, তাদের ওই যে একটা কথা আছে না, যে আপনার ভাতা 1000 টাকার ভাতা লক্ষ্মী ভাণ্ডার, ওটা দিয়ে বসাই দিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। ভয়ঙ্কর কথা বলছে, বাবার কাজ নাই হাতে, মায়ের কাজ নাই হাতে, ঘরে উনুন জ্বালাবার কয়লাটুকুও নেই, চাল ডাল পরের কথা। ছোট্ট ছেলে, যার করার কথা ছিল, যার পড়ার কথা ছিল A+B=হোল স্কয়ার পড়ার কথা ছিল, যার পড়ার কথা ছিল কবিতার কথা, সেই ছেলেকে ইট বইতে হয়েছে, সেই ছেলেকে সুতো পড়াতে হচ্ছে, সুতো জিন্সের কারখানায় রং করতে হচ্ছে। 14 বছর বয়স, কারু কারু তো বয়স আরও কম। সেই দুগ্ধ পোষ্য শিশুদের ঘরের খাবার জোগাড় করতে হচ্ছে। কলকাতায় এসে কলকাতার থানার বাবুরা যে চাটা খাচ্ছে বসে বসে, তা দেখতে পাচ্ছে না। 8 দিন হয়ে গেল ইসলামপুরের ছেলে নিখোঁজ, তাকে উল্টে শক দেওয়া হয়েছে। সবাই সব জানে, কেউ কিছু বলছে না। এই বাংলায় যেটা চলছে, কি চলছে? অরাজকতা চলছে। হ্যাঁ, অরাজকতাই চলছে, অরাজকতা চলছে। হাওয়া কেমন যেটা বুঝলাম, প্রত্যেক মানুষ এখানে বলছে, তারা জানে এটা হচ্ছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অভ্যাসটাই খারাপ। আজকের মতো হাওয়া কেমন এখানে এই পর্যন্ত। এরপর আমরা একের পর এক ব্রেকিং নিউজে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।